মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সিসিবি সিডিসি 20 বেডের স্পেশাল ওয়ার্ড সহ টেলিমেডিসিনে বিশেষ লিঙ্কেজ পরিষেবার পথ চলা শুরু করেছে আজ থেকে। এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এখন এমন একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি যেখানে তথ্য দাবি করছে রেফারের সংখ্যা কমছে। অর্থাৎ এই বিষয়টার নিরিখে আমরা দাবি করতে পারি আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ক্রমান্বয়ে উন্নত হচ্ছে। কথাগুলোর বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সিসিবি সিডিসি 20 বেডের স্পেশাল ওয়ার্ড সহ টেলিমেডিসিনের বিশেষ লিঙ্কেজ পরিষেবার পথ চলা শুরু করেছে। এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উপরে উল্লেখিত কথাগুলো বলার ছাড়াও মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের সরকার নিরন্তরভাবে কাজ করে চলেছে। এছাড়াও যেভাবে সরকারি মেডিকেল কলেজের পড়ুয়াদের জন্য ফুটবল গ্রাউন্ড, টেনিস কোর্ট তৈরি করা হচ্ছে এবং সার্বিকভাবে পরিকাঠামোগত মানের উন্নয়ন করা হচ্ছে, সেগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী দাবি করেন সরকার স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবার উন্নয়নে আন্তরিক। পাশাপাশি আজকের যে বিষয়গুলোর পথ চলা শুরু হয়েছে এই বিষয়গুলো আগামী দিনে বাস্তব করতে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্য পরিষেবার মানকে আরো উন্নত করবে প্রত্যাশা ব্যক্ত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আমি অনেক ইন্ডিয়ার বেশ কয়েকটা জায়গায় ওনার সাথে আমি স্টেজ শেয়ার করেছিলাম, সেখানে ওনার সাথে আমার পরিচয় হয়। এমসেও আমার 1-2 বার ওনার সাথে কথা হয়েছিল এবং সেখানে ওনার সাথে কথা বলার পর যেটা জানলাম যে হসপিটাল ম্যানেজমেন্ট করবার জন্য তারও একটা কোর্স আছে এবং এইমসে সেটা আছে। আমাদের ত্রিপুরারে একজন স্টুডেন্ট সেখানে 3rd ইয়ারে আছে, এমডি দেওয়া হয় সেখানে 3 ইয়ার্সের কোর্স। তা আমি বললাম আমাদের এখানে তো সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় প্রপারলি সেটাকে ইউটিলাইজ করা যায় না। আপনি তো এটার বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে, এক্সপার্টাইজ আছে, যদিও উনি রিনাউন্ড পেডিয়াট্রিক সার্জন, কিন্তু এই বিষয়ে ওনার প্রচণ্ড অভিজ্ঞতা আছেন, যে কারণে আজকে এইমসের নিউ দিল্লিতে এত ভালোভাবে উনি চালাচ্ছেন। তো ওনার সাথে কয়েকবার কথা হয়, শেষ পর্যন্ত এখানে এসে আমাদের জিবি হসপিটালে দেখলেন, আমাদের আইজিএম হসপিটালে গেলেন এবং ডিস্ট্রিক্ট হসপিটাল গুমতিতেও সেখানে গিয়েছিলেন।